यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तभीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतां ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমী পথিমেন্ধস্য স্খলৎ পাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্তা সন্তো বলম্বনম। প্রেমোল্লাসৈক সীমা পরমরস চমৎকার বৈচিত্র্য সীমা সৌন্দর্যস্যৈক সীমা কিমপি নববয়রূপলাবণ্য সীমা লীলা মাধুর্য সীমা নিজজন পরমৌদার্য বাৎসল্য সীমা শ্রীরাধা সখ্য সীমা জয়তি রতিকলা কেলি মাধুর্য সীমা। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर
পরম অন্তরঙ্গ পার্শ্বদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে বাহ্য দশায় শ্রী শ্রী রাধারানীকে 9টি প্রেম সৌন্দর্য ইত্যাদি বিষয়ক পরাবধিত্ব রূপে বর্ণনা করছেন এই শ্লোকে। বলছেন যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা অর্থাৎ প্রেম প্রকাশের যিনি পরাবধি স্বরূপা, পরমরস চমৎকার বৈচিত্র্য সীমা, যিনি পরমরস যে মহাভাব, এই মহাভাবের যে বিচিত্রতাময় প্রকাশ, তার পরম পরাবধি স্বরূপা, সৌন্দর্য সৈক সীমা, যিনি সৌন্দর্যের একমাত্র সীমা বা পরাবধি, কিমপি নববায় রূপ লাবণ্য সীমা, কোন অনির্বচনীয় নবীন বয়স রূপ এবং লাবণ্যের পরাবধি, যিনি লীলা মাধুর্য সীমা, নিজজন পরম ঔদার্য বাৎসল্য সীমা, যিনি লীলা মাধুর্যেরও সীমা এবং তার চরণাশ্রিত নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও পরাকাষ্ঠা চরম সীমা, সারাধা সখ্য সীমা, জয়তী রতিকলা কেলি মাধুর্য সীমা, তিনি সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যেরও সীমা, সারাধা জয়তী, সেই শ্রী শ্রী রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। শ্রী রাধারানীর উৎকর্ষ আবিষ্কারে শ্রীপাদ গোস্বামী চরণ এই মহাভাব স্বরূপিণী শ্রী শ্রী রাধারানীর প্রথমে ওই তার প্রেমাধিক্য বর্ণনা করছেন। প্রেম উল্লাসৈক সীমা, প্রেম উল্লাসের যিনি পরাবধি স্বরূপা। গতকাল আমরা এই শব্দের ব্যাখ্যায় প্রেম এই যে জাতিগত এবং পরিমাণগত বিচারে এই প্রেমের শ্রেষ্ঠত্ব এবং কনিষ্ঠত্বের বিচার হয়, মা জনগণ করেছে, সেই বিষয়ে উল্লেখ করেছি। এবং পরিমাণগত বিচারে শ্রী শ্রী রাধারানীর প্রেম যে পরাবধি স্বরূপ, পরম মহান, সে বিষয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস পেয়েছি। আজ আমরা এই শ্রী শ্রী রাধারানীর প্রেম যে জাতিগত বিচারু পরাবধি স্বরূপ, সেই বিষয়ে কিছু বলবো। প্রেমের জাতি 5টি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই পঞ্চজাতীয় কৃষ্ণ প্রেম
তার মধ্যে শান্ত প্রেমটি হচ্ছে অপর চারটি প্রেমের ভিত্তি স্বরূপ। অর্থাৎ এই শান্ত প্রেমের উপরে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই চারটি প্রেমের সুরম্য প্রাসাদ রচিত হয়েছে। কারণ মহাজন যে বলেছেন কৃষ্ণ মাত্রৈক তৃষ্ণা, আর কৃষ্ণ বিনান্য তৃষ্ণা শূন্যা ভক্তি, ইতর পিপাসা থাকবে না, একমাত্র গোবিন্দের পিপাসা হৃদয় জোড়া থাকবে, তবে তার নাম হবে প্রেম। শান্ত ভক্তের সেইটি আছে। কৃষ্ণ নিষ্ঠা আর তৃষ্ণা ত্যাগ এই শান্তের দুই গুণে। ওরা কৃষ্ণ নিষ্ঠা বুকে পোষণ করেন এবং কৃষ্ণেতর বস্তুতে একেবারে সর্বত্যাগ করে তারা কৃষ্ণনিষ্ঠ হয়েছে। মহাজনগণ বলেন এটি সব প্রেমে থাকবে। এইখানে জড় জগৎ আর চিৎ জগৎ ভাগ হয়ে যাচ্ছে। চিৎ জগৎ, জড় জগৎটা নিচে পড়ে গেল, কারণ জড় জগৎ এই কৃষ্ণেতর তৃষ্ণা নিয়ে মধ্যে আছে। একবারে ওইখানে শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণেতর পিপাসা। আর কৃষ্ণ নিষ্ঠা এইটি তাদের অন্তরে তাদের ব্রহ্মানন্দকে পরাভূত করে আর তাদেরকে এই শান্ত ভক্ত রূপে প্রতিষ্ঠিত করেছে। তারা কৃষ্ণের রূপ, গুণ ইত্যাদিতে তারা প্রলুব্ধ হয়ে ভক্ত হয়ে গেছে, কিন্তু সেবা নাই। পরমাত্মা পূর্ণ ব্রহ্ম এই জ্ঞান ও প্রবীণ। তো পরমাত্মা পূর্ণ ব্রহ্ম যখন, তখন আর তার সেবার কি দরকার? তিনি তো পূর্ণ, পূর্ণানন্দ স্বরূপ, তাকে আর কে আনন্দ দেবে? দাস্য ভক্তি তার উপরে, তাতে আর একটা গুণ এসে মিশেছে দাস্য প্রেমের জাতিতে, সেটি হচ্ছে সেবা। তাতে গৌরব সম্ভ্রম প্রচুর। এই কৃষ্ণ সেবা করি তারে সুখ দেন নিরন্তর। কৃষ্ণ সেবা করছেন দাসগণ, কিন্তু সম্ভ্রম সংকোচ আছে, সেবাটা বেশি আছে, তাই শান্তির থেকে এটা হলো অধিক। তার উপরে আসছে সখ্য প্রেম। কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, শান্তির দুই গুণ আছে, সেবা আছে, তারপর অসংখ্য স্মৃতি আছে। এই জন্য কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণের সেবে আর কৃষ্ণে করায় আপন সেবন। কৃষ্ণকেও সেবা করছেন আর নিজেকেও কৃষ্ণের নিজে নিচ্ছেন সেবা। এটি তারাই পারবেন। অতএব সখ্যরসে তিন গুণ চিন: শান্তের গুণ, দাস্যের সেবা, অসংখ্য স্মৃতি। অতএব এটি শ্রেষ্ঠতা ওই দুটি গুণের, দুটি রসের থেকে। তার উপরে হচ্ছে বাৎসল্য রস। এখানে কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ আছে, শান্তির গুণ, সেবা আছে দাস্যের, কিন্তু সেই সেবার নাম ইহা হয় পালন। সেই সেবনটা এখানে পালন, লালন পালন করছেন, কৃষ্ণের সেবা। কারণ বাৎসল্য রসে এই মা ছাড়া সন্তান আর কিচ্ছু জানে না। মা লালন পালন করবে যা, তবে সন্তান বড় হবে।
অতএব এটি একচেটিয়া এই পালনটা। তারপরে অসংকোচ তো আছেই, সন্তান জ্ঞান আছে, তারপরে আছে তাড়ন ভৎসন, এইটা বেশি। সন্তান জ্ঞানী বন্ধন পর্যন্ত করলেন মা এই দামোদর মাসে, অন্যের কা কথা। অতএব এর শ্রেষ্ঠতা ওই তিন গুণের তিনটা রসের থেকে সবার উপরে এলো এই মধুর রস। কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, শান্তির গুণ আছে, দাস্যের সেবা আছে, সখ্যের অসংকোচ প্রীতি আছে, বাৎসল্যের লালন পালন তাড়ন ভৎসনও আছে, আর মধুর রসে নিজাঙ্গ দিয়া করেন সেবন, নিজের অঙ্গ দ্বারা সেবা করছেন। এই পাঁচটা গুণ মধুর রসে। অতএব সব এই প্রকারে মধুরে সব রস সমাহার, গুণের সমাহার। অতএব সাদাধিক্যে করে চমৎকার, মধুরের সাদাধিক্য এই চমৎকার করে থাকে। এই যে মধুর রস, এই মধুর রস আবার জাতিগত বিচারে তিন প্রকার। একটি হচ্ছে সাধারণী রতি, আর একটি হচ্ছে সমঞ্জসা মধুরারতি, আর একটি হচ্ছে সমর্থা মধুরারতি। সাধারণী রতিটি মথুরায় কুবজা নাতি সান্দ্রা হরে সাক্ষাৎ দর্শন সম্ভবা। এটি গাঢ় নয়, সান্দ্র নয়, ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শনে জাত হয়েছে। সম্ভোগেচ্ছা কর্তৃক বিদ্যমানা, সম্ভোগেচ্ছা নিদানেয়ম, সম্ভোগেচ্ছাই হয়েছে নিদান। কৃষ্ণ যখন কুবজাকে সৌন্দর্য দান করলেন, তখন উনি হস্তে ধরে আকর্ষণ করছেন, মিলন কামনা করছেন। সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যিনি আমাকে এত ভালো, এত কৃপা করে এত সৌন্দর্য দিলেন, কোথায় কুবজার থেকে অলৌকিক সৌন্দর্য, মাধুর্যবতী রমণী, এই সৌন্দর্য দিয়ে আমি তাকেই সেবা করব। তখন হলো রতি। অতএব সম্ভোগের সেটা হলো নিদান, মানে কারণ রতিটা আসার হলো সম্ভোগেচ্ছা নিদান বা কারণ বলে এ হলো এই মধুরারতির নিকৃষ্ট স্তরে, নিকৃষ্ট জাতি। সমঞ্জসা পত্নী গণিত, দ্বারকার মহিষী গণিত, পত্নী ভিবান আত্মা, তারপরে সান্দ্রা সমঞ্জসা, এটি সান্দ্র গাঢ়, পত্নী অভিমান আছে, এবং দর্শন শ্রবণীদের থেকে জাত হয়, তাই এর নাম হচ্ছে সমঞ্জসা। কচিত ভেজিত সম্ভোগ তৃষ্ণা সান্দ্রা সমঞ্জসা কোন সময় সম্ভোগেচ্ছা কর্তৃক ভেজিত হয়। এই সম্ভোগেচ্ছা বিনা মধুরারতি হবে না, এইটাই এর বৈশিষ্ট্য। এই সম্ভোগেচ্ছা দু প্রকার, একটি হচ্ছে ওই কৃষ্ণের দ্বারা নিজেন্দ্রিয় তর্পণ ইচ্ছা, আর অপরটি হচ্ছে নিজেন্দ্রিয় দ্বারা কৃষ্ণেন্দ্রিয় তর্পণ ইচ্ছা। তো পূর্বটা হচ্ছে কাম, যেটি ছিল প্রথমে কুবজার, তখন তো রতিই না, কারণ কৃষ্ণকে সুখদানের বাসনা না হলে রতি বলে গণ্য হবে না। তো সুতরাং এই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণের ইন্দ্রিয়ের দ্বারা নিজেন্দ্রিয় তৃপ্তি, এটি হচ্ছে কাম, আর নিজেন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি, এটি হচ্ছে প্রেম।
তাহলে মহিষীগণের কচিত ভেদিত সম্ভব তৃষ্ণা হলো কি করে? ব্যাখ্যাকার কারণ দেখাচ্ছেন। মহিষীগণের ভিতরে নিজের থেকে যদি কারো শ্রেষ্ঠ কৃষ্ণের, কারো প্রতি বেশি কৃষ্ণের বৈশ্যতা দেখা যায়, তখন মনে হয় যে আমিও যদি ওই রকম হাব ভাব ইত্যাদি প্রকাশ করতে পারি, আমার প্রতিও প্রভু ওই রকম বশীভূত হবেন। এইখানে ভেদিত হয়ে গেল রতিটা সম্ভোগ ইচ্ছার দ্বারা। এই জন্য সুকমুনি বললেন এই ভাব নিয়ে, কারণ কৃষ্ণ তো প্রেমের বশ, ও এক কাঁটা এদিক ওদিক হবে না। কৃষ্ণকে সুখী করার মনোভাব সেবা করে এই এতেই তিনি বশীভূত এবং তার সেবা গ্রহণ করবেন তিনি। একটু এদিক ওদিক হলেই পারা যাবে না ওকে, কারণ সাক্ষাৎ আনন্দ ঘন বিগ্রহ। এই জন্য সুখ বলে বলেন মহারাজ, বৈষ্ণস্তু ষোড়শ সহস্র মনঙ্গমানই জৈসেন্দ্রিয়ং বিমথিত করণন্য সেকু। যখন এই ভাব পত্নী গণের আসে যে ওর মতো হাব ভাব প্রকাশ করলে আমাকেও অমনি ভালোবাসবেন বা বশীভূত হবেন, তখন ষোড়শ সহস্র মহিষী তার ইন্দ্রিয়কে অধীন করতে পারবে না। বিমথিত ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণেন্দ্রিয়কে মথিত করতে পারবে না। এই ভজিত সম্ভোগ তৃষ্ণা। তারপরে হলো তার উপরে সমর্থা। এটা একটা অপরূপ বস্তু। কিঞ্চিত বিশেষময়ান্তা সম্ভোগেচ্ছা জয়াভিত রত্যা তাদাত্মাপন্না সমর্থা ইতি বর্ণতি। এই রতিটা সমর্থা ওই সম্ভোগেচ্ছার সঙ্গে মিলে একাকার হয়ে যাচ্ছে। যেমন কোন লৌহ শলাকা অগ্নিতে পড়ে থাকলে, অনেকক্ষণ থাকলে আগুনের মতো লাল হয়ে যায়, তাদাত্ম্য পায় এবং আগুনের মতোই দগ্ধ করার শক্তি ধরে, তেমনি এদের সম্ভোগেচ্ছাটি ওই কৃষ্ণকে সুখদানের বাসনায় এতখানি তাদাত্ম্য প্রাপ্ত হয়েছে যে নিজের দিকটা শূন্য হয়ে গেছে। রতি ছাড়া কিছু নাই। আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে তারা সঙ্গম বিহার। কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। এই জন্য এর মহত্ব বেশি, এই জন্যই সমর্থা। সর্ববিস্মারী গন্ধা সান্দ্রতমা মতা। সর্ববিস্মারী গন্ধা শব্দের ব্যাখ্যায় টিকাকার লিখছেন যে সমর্থারতির একটু গন্ধ মাত্রে কুল, শীল, ধৈর্য, ধর্ম, লোক ভয়, বেদ ভয় সব নাশ হয়ে যায়। এই সর্ববিস্মারী গন্ধা সান্দ্রতমা, গাঢ়তমা হতে ব্রজদিব্যৈক বেদ্বয়ে ব্রজ ঝাড়াইয়া আর অন্যত্র নাই বাস। অতএব আসাং, এই যে এই প্রেমটা এদের কৃষ্ণ সুখের জন্য নিয়োজিত, দেহ মন প্রাণ সব। তো এই যে সমর্থা রতিমতী, এরা হচ্ছেন ৩০০ কোটি গোপী। এই ৩০০ কোটি গোপীর মধ্যে ৮টি প্রধান শাস্ত্র মহাজন মতে। তারা হলেন শ্রী শ্রী রাধারানী, শ্রী চন্দ্রাবলী, শ্রী ললিতা, বিশাখা, পদ্মা, সব্যা, শ্যামলা, ভদ্রা। এই ৩০০ কোটি গোপীর মধ্যে ৮টা।
প্রেমে আধিক্য এদের, পরিমাণও এবং জাতিতে। তার মধ্যে দুটি রাধা চন্দ্রাবলী, তয়োরপ্যুভয়ের মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণই রতি বরিয়সী। তারপরে বললেন এই দুইয়ের মধ্যে আবার রাধারানী সর্বশ্রেষ্ঠা, মহাভাব স্বরূপিনী। অন্যান্য গোপীর ভিতরে মহাভাব এই প্রেম আছে, প্রেমের পরমসার, দেহটা মহাভাবময় নয়। আর উনার নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদান, এটা একা শ্রী শ্রী রাধা। তাই প্রেম উত্থিত যে গুণ, এই গুণে অতি বরিয়সী রাধা। মহাজন বললেন যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, পাবার কার উপায় নাই, বাঞ্ছে এই পর্যন্ত। যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা, যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যাদের সৌন্দর্যের বড়াই প্রেমের শাস্ত্রে আধ্যাত্ম জগতে বহু বেশি। যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণ গণের স্বয়ং কৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমন এই জীব ছাড়। গুণই অতি বরিয়সী শ্রী রাধারানী, তাই জাতিগত বিচারও শ্রেষ্ঠা। এখন মজা হচ্ছে এইখানে যে এই যে ব্রজবালার বৈশিষ্ট্যটি, এ ব্রজবালার বৈশিষ্ট্য কেবল প্রেমের থেকেই শুরু হয়েছে। মহাজন বললেন খুব যাতে প্রেম পর্যন্ত উঠবে, তার বেশি উঠবে না। মহিষীগণে অনুরাগ পর্যন্ত উঠবে, তার বেশি নয়। মহাভাব পৌঁছাবে না, মহাভাব একমাত্র ব্রজ সুন্দরী গণে। তাহলে মহিষীগণের যে অনুরাগ, তাদের স্নেহমান প্রণয় রাগ অনুরাগ আছে, আছে তো, মহাভাব নাই, ঠিক আছে। ব্রজদেবীগণেরও স্নেহমান প্রণয় রাগ অনুরাগ আছে। তাহলে দুইটি কি একই রকম? বললেন না 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 না, প্রেমের থেকেই আলাদা। প্রেমের তো লক্ষণ কালকে আমরা বললাম যে একমাত্র কৃষ্ণেই মমতা, অন্যত্র মমতার অভাব, এই প্রেম। এবং সেই প্রেম সম্বন্ধ পেয়ে আত্মসত্তা পায়, তারই চারটা এই শ্রেণী। তার মধ্যে ওই আমরা এখন সেই ভাগগুলা করলাম, শ্রেষ্ঠত্ব কনিষ্ঠত্ব বিচার। কিন্তু যখন ব্রজবালার প্রেমকে ব্যাখ্যা করছেন গোসাইপাদ, তখন কিন্তু ওই লক্ষণ নেই, তখন অন্য লক্ষণ। তখন বলছেন সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে যদ ভাব বন্ধনং জুনো বুধই প্রেমা নিগদ্যতে। এটি ব্রজবালার প্রেমের লক্ষণ। এটি কি বলছেন? সতীয়পি ধ্বংস কারণে, অর্থাৎ এই প্রেম নাশ হওয়ার বা ধ্বংস হওয়ার বহু কারণ আছে, কিন্তু সর্বথা ধ্বংসরহিতম, যে প্রেম নিজের বলে সর্বথা ধ্বংসরহিত হয়ে বিরাজ করে, ধ্বংসকারীর কারণ সত্ত্বেও পণ্ডিতগণ
তাকে ব্রজবালার প্রেম বলে আখ্যা দিয়ে থাকেন। সর্বথা ধ্বংসরহিতম সত্য বিধ্বংস কারণে তদ্ভাব বন্ধন জুনু, অর্থাৎ গোপী সহ গোপীনাথের যে সেই রূপ ভাব বন্ধন, সেই হচ্ছে এই গোপিকার প্রেম। প্রেমের থেকে বৈশিষ্ট্য শুরু হলো। তো এখন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখন এই শ্লোকের একটা দৃষ্টান্ত দিয়েছেন আমাদের শ্রী গোসাই পাদ উজ্জ্বল লীলমণিতে। এটা তো উজ্জ্বল লীলমণির যে লক্ষণটা, সেখানে দৃষ্টান্তে বলছেন যে রাধার প্রেম পরীক্ষার জন্য এসেছেন নান্দিমুখী। তো বলছেন, রাধে দেখো, এই যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, এ কিন্তু তোমার ইহলোকের পরলোকের হানিকর। ইহলোকে দারুণ নিন্দা পরিবাদ, যা কুলরমণীর পক্ষে অতিশয় নিন্দিত, ক্লেশকর, মরণাপেক্ষা ক্লেশদায়ী, আর পরলোকেও হানি হয়, এও শাস্ত্র মহাজন বাক্যে দেখা যায়। অতএব কৃষ্ণের প্রতি যে তোমার এই ভালোবাসা, এটি ছেড়ে দাও। উনি বলছেন, দেবী, চেষ্টা তো অনেক করেছি। এই যে সামাত্মা, এই যে কালো ব্যক্তি আমার কাছে আসে, আমাকে স্পর্শ করতে চায়। যখন স্পর্শ করতে চায়, তখন আমি ধমক দিয়ে বলি, দেখো, যদি আমার দিকে আসবে তাহলে এখানে চিৎকার করে আমি আর যাকে ডাকবো, মানে জটিলাকে, বিপদ হবে। কিন্তু ও শুনবে না, এটি স্ফুরণ। তুই কিছুতেই শুনবে না, আমাকে ছাড়বেই না। সুতরাং হে দেবী, কি আর করব, নিরুপায় হয়ে এখন আমাকে এই গৃহপতি যত শাস্তি দেওয়ার ইচ্ছা দিন, কিন্তু আমার এ ছাড়া তাকে ছাড়বার কোনো উপায় নেই। এখানে ব্যাখ্যাকার বলেন, এই যে গৃহপতি শাস্তি দিন, এই কথাটা আছে। এখন এইখানে এইটা ধ্বংসের কারণ, প্রেম ধ্বংসের কারণ, যাতে নাশ প্রাপ্ত হয় প্রেম, কিন্তু সেই প্রেম বেড়ে যাচ্ছে, নাশ কোথায় প্রাপ্ত হবে? এই যে শ্লোকটা আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাঁর শ্রী প্রেম সম্পুটে এর এক অপূর্ব ব্যাখ্যা করেছেন। এই ধ্বংসটা কি? লোকোদয়াৎ সজনত শত পরতু বা, ইহলোক পরলোক এবং নিজের থেকে পরের থেকে যত সমস্ত ক্লেশ আছে, এ সমস্ত ক্লেশ শত পরতু বা, শত বা পরতু বা, প্রাণ প্রিয়তপি, প্রাণ প্রিয় থেকেও যদি এইরূপ কোন ক্লেশ আসে, প্রাণ প্রিয়াতপি, তথাপি সেই প্রেম যেমন ঠিক হস্তির মস্তককে খেয়ে আর যেন সিংহ পরিপুষ্টি লাভ করে, তেমনি সব ক্লেশকে নাশ করে, আর এই প্রেম সেই প্রকারে সকলে এই তাকে নাশ করে নিজেই বিজয়ী হয়ে যায়। হরিরেভানিব পুষ্টিমেতি, হরি অর্থাৎ সিংহের মতো হস্তির মগজ খেয়ে যেন পুষ্ট হয়। প্রথমে বলছেন কি? বলছেন লোকোদয়া, ইহলোক পরলোকের ভয় আছে, কিন্তু সেটি তো গ্রাহ্য করে না। আমরা বললাম শত পরতু বা, আমি কি নিজে চেষ্টা করি নাই? আমি নিজেও তো চেষ্টা করেছি যে প্রেমটা যাতে ধ্বংস হয়, কিন্তু উপায় নাই।
মহাজন বললেন, যত নিবারিয়ে চিত নিবারণা যায়, আন পথে ধাই পথ আমার কানু পথে যায়। যত নিবারিয়ে চিত নিবারণা যায়, আমি চিত্তকে নিবারণ করি, ওই কালো ব্যক্তিকে কখনোই স্মরণ করবে না। ভুলে যাও। সমগ্র বিশ্ব জগৎ তাদের কল্যাণের নিমিত্ত যে শাস্ত্র তিনি বলছেন, স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাত উচিত, সর্বে বিধিনে সে দাসু রে তরিব কিঙ্করা। আপনি শাস্ত্রের দেশ এই ভারতবর্ষে হিন্দু কুলে জন্মগ্রহণ করেছেন, আপনার শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে সব সময় বিষ্ণুকে মনে রাখুন, ভুলে যাবেন না। সমস্ত বিধি এটি রাজা হচ্ছে। এই জন্যই যত সাধ্য সাধনা, যুগ যুগান্ত সাধনা করে যাতে কৃষ্ণে মনটা রাখা যায়, সব সময় দুষ্ট মন থাকে না, কোথা উড়ে উড়ে বিষয়ে যাচ্ছে। ও তো অনাদিকাল থেকে বিষয়ে যাওয়া তার অভ্যাস, কৃষ্ণে যাওয়া তো অভ্যাস নাই। সুতরাং চরম সাধ্য সাধনার ফল এই কৃষ্ণ স্মৃতি, যার স্মরণটা এমনকি জীবের কথা দূরে থাক, যারা মহান ব্রহ্মা, নারদ, ব্রহ্মা, মহাদেব ইত্যাদি পরম অধিকারী, নারদ যখন ব্রহ্মার মহিমা শুনে গেলেন, ব্রহ্মা বললেন, আরে তুমি আমার মহিমা শুনে এলে বাপু, আর আমাকে ভগবান বলে বর্ণনা করছো, কানে হাত দিলেন, ওই কথা বলবে না। আমার কৃষ্ণ ভজন কৃষ্ণ শরণ দূরে থাক। আরে আমি তো অপরাধে মরে গেলাম, এই যে বরদাতা বলে অসুরকে বর দিয়ে আর এত বড় করেছি, বলবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে তারা কৃষ্ণকে কষ্ট দিচ্ছে, কত এই অপরাধ রাখার জায়গা আছে? এই আমার বরদাতা এই অভিমানে হতে সেই অপরাধ চিন্তায় মরে যাচ্ছি, সেও যাক, কিন্তু ইদানিং এই কৃষ্ণলীলাতে তার গোবৎস গোপালক হরণ করে যে অপরাধ, তার ক্ষমার আর কোন রাস্তা পাই না। মহাদেবের কাছে পাঠালেন। মহাদেব বললেন, আরে বাপু, আমাকে তুমি এত প্রশংসা করে ভগবান বলছো, তো আমি তো তার দাস হতে পারলাম কই? দাস হতে তো পারলাম না, তোমাদের মতো নিষ্কিঞ্চন ভাবে স্মরণ মনন তো করতে পারলাম না। এই যে আমি বরদাতা, আর এই যে আমি লোকেশ, এই যে আমি ভগবান, এই অভিমানে আমাকে খেয়ে ফেলল। সুতরাং ভক্তি হলো কই? মহা অধিকারী গণ যা কামনা করেন, এমনকি সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ যারা, তারা কৃষ্ণ স্মৃতি নিয়ে নিরন্তর আছে। আর শাস্ত্র বলছেন এখন ভুলবেন না, যদি কৃষ্ণ বিস্মৃতি আসে তাহলে কাঁদুন। একস্মিন্নপি মুহূর্তে বর্জিতে ধ্যান বর্জিতে সর্বস্ব হারা হয়ে গেলে রাত্রে দস্যুভীর মুছিতে নইব। যদি চোর ডাকাত রাত্রে সব নিয়ে যায়, সর্বস্ব চুরি করে নিয়ে যায়, তো প্রভাতে যেন গৃহস্থী মাথায় বুকে চাপড় মেরে কাঁদে, তেমনি এক মুহূর্ত যদি কৃষ্ণকে ভোলা যায় তাহলে এরকম কান্না করা উচিত। কিন্তু রাধারানী তার প্রেম এমনি, উনি বলছেন ভুলে যা, ভুলে যা, ভুলে যা। যত নিবারিয়ে চিত নিবারণা যায়,
ও কিছুতেই কৃষ্ণকে ভুলবে না। এই শত নিজের থেকে যে ধ্বংসের কারণটি, সেটি জয় করছে ওই প্রেমা, নিজে বিজয়ী হচ্ছে। আন পথে ধাই পদ, কানু পথে ধায়। চরণকে বলি চরণ, ওই কৃষ্ণ যেদিকে আছে ওই দিকে যাবি না। এখন কৃষ্ণ যেদিকে আছে জল আনতে যাচ্ছি, কৃষ্ণ যেদিকে আছে সেই দিকে যাবি না। কিন্তু আন পথে ধাই পথ, ওই কানু পথে যায়, অন্য পথে যাবেই না। ওই তারই নিকটে যে আমার চরণও আমাকে হাজির করবে। এমনি এই পাগুলা বৈরি, একে তো মন শত্রু হলো, আবার চরণ শত্রু হলো। আবার এছাড় রসনা মোর কি হইল বাম, আমি যার নাম না লইব সদা লয় তার নাম। আর জিভাটা দেখো আমার কিরকম কাল হল, কত শত্রু। বলি কৃষ্ণ নাম নিব না, জিভা কৃষ্ণ নাম করবে না। কি কৃষ্ণ নাম? মধুর মধুরমিতৎ মঙ্গল মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম সকিদপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারেত কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম মধুরাদপি মধুর, মঙ্গল অপেক্ষাও সুমঙ্গল। বিশ্বের সাধারণ মানব, সাধক, সিদ্ধ, মহাসিদ্ধ, পার্শ্বদ, নিত্য পার্শ্বদ, সবার জন্য সকল নিগম বল্লী সৎফলম, এটি সব বেদরূপ কল্পতরুর সুপরিপক্ক ফল, তাই এত মধুর। ফল বললেও কি এত বেশি বলা হবে? মহাজন বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনুতি তুণ্ডাবলী লব্ধই কর্ণে ক্রূর করম্বিনী ঘটয়তি কর্ণায় প্রদীপ স্পৃহাম। এই কৃষ্ণ নাম এত আস্বাদ যে দুটি কানে স্বাদ শুনে স্বাদ পুরে না, অর্বুদ অর্বুদ কর্ণ চায়। এত মধুর একটা জিহ্বায় হবে না, অনন্ত জিহ্বা হলে ভালো হয়। কিন্তু রাধারানী তার উল্টো, উনি বলছেন জিহ্বাটা আমার শত্রু হলো, জিহ্বাকে নিষেধ করি কৃষ্ণ নাম করবি না, কিন্তু কৃষ্ণ নামেই করবে, অন্য কথা বলবে না। যার কথা না শুনিব করি অনুমান, পরসঙ্গ শুনিতে আপনি যায় কান। কান তুমি কৃষ্ণ কথা শুনবে না, যে কৃষ্ণ কথা শ্রবণের জন্য সারা বিশ্বের সাধক সিদ্ধ সমাজ উদ্গ্রীব হয়ে আছে, এমন মধুর বস্তু আর কি বিশ্বে কিছু আছে? মহাজন বললেন, যেন অমৃতের তরঙ্গিনী এই কৃষ্ণ কথা। মূলোৎখাত বিধায়িনী ভবতরু কৃষ্ণান্য তৃষ্ণাক্ষয়াত খেলদভি মুনি চক্রবাক নিচয়ই রাচম্য মানা মুহু কর্ণানন্দী কলস্বনা বহ তুমি জিহ্বাতটি প্রাঙ্গণে ঘূর্ণুত্তুঙ্গ রসাবলী স্তব কথা পীযুষ কুল্লিনী। মহাজন প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, তোমার এই কথারূপ যে অমৃতের তরঙ্গিনী আমার এই মরুভূমির মতো জিহ্বাতে স্ফুরিত হন। কেমন সেই কথা তরঙ্গিনী? মূল উৎখাত বিধায়িনী ভবতরু, যেদিকে বয়ে যাবে সংসারকে উৎপাটিত করে যাবে, সেদিকে আর সংসার থাকবে না। কৃষ্ণান্য তৃষ্ণা ক্ষয়াত, কৃষ্ণ তৃষ্ণাকে বাড়াবে, আর কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণাকে নাশ করবে। সব সময় মননশীল
মহাপ্রেমিকগণ চক্রবাকীর মতো কৃষ্ণ কথা তরঙ্গিনীতে আচমন করছে। কর্ণানন্দী কলসনা কুরুকুলু না দে, কর্ণের কত আনন্দ এই কথা শ্রবণে। হতে এত প্রার্থনা করছেন মহাজন। ইনি বলছেন, এই কান আমার বাম হলো, আমি যার কথা না শুনিব করি অনুমান, পরসঙ্গ শুনিতে আপনি যায় কান। প্রসঙ্গ শুনলেই যাচ্ছে, কৃষ্ণ প্রসঙ্গ ওই দিয়েই যাবে। প্রসঙ্গ শুনলেও নয়, আরো আছে। মহারাজ বললেন, দুরাদপ্যনুসঙ্গত শ্রুতিমিতি তন্নাম ধেয় অক্ষরে। দূরের থেকে কাছের থেকেও নয়। কেউ একজন আকৃষ্ট বলছে, আকৃষ্ট, আকৃষ্ট কথাটা বলছে, ক্রিয়া আছে আছে তো? রাজরানী কাঁপছে। আনুষঙ্গিক ভাবে একটা অক্ষর কৃষ্ণ নামে, কে উষ্ণতা বলছে, ওটাতে স্নো আছে। দূরের থেকে বলছেন, দুরাদপ্যনুসঙ্গত শ্রুতিমিতি তন্নাম ধেয়াক্ষরে। সোনমাদ মদিরেক্ষণা পাগলিনী হয়ে যাচ্ছেন আর কাঁপছেন। ধত্তে মুহূর্তে প্রথম কিংবা কথনীয়ম মন্য দশিতে দৈবাথ নবাম্ভূ ধরে পরিরুদ্ধ মুৎসকবতী পক্ষদ্বয়ম ইচ্ছতি। আকাশে মেঘ উড়ে যাচ্ছে, দুটা পক্ষ চাচ্ছেন আলিঙ্গন করবেন। তো সুতরাং দিগ্রহু এ ছাড় ইন্দ্রিয়গণ সব দিক দিক ছাড়। ইন্দ্র আমার সদ আছে, কালিয়া কানু হয় অনুভব। পদকর্তা কি বলছেন? চণ্ডীদাস কহে রায় ভালোভাবে আছো, এমন বিপরীত কথা বলছো কেন? তোমার মতো ভালো বিশ্বে আর কেউ নাই। চরম প্রেমের পরাকাষ্ঠা। অতএব এসব মর্মের কথা, মনের মর্ম কথা কারে জনি পুষো, এই কারো কাছে বলবার নয়, গোপনে রাখাই ভালো। তেমনি পরতো বা, তেমনি পরের থেকে যদি এই রূপ কোন দুঃখ আছে, কুলবতী রমণীরা কত তিরস্কার করছে, জটিলা কুটিলা আছে, অভিমন্যু আছে, কত তিরস্কার। কিন্তু ধ্বংসের পূর্ণ কারণ থাকা সত্ত্বেও এই ধ্বংস হচ্ছে না, বাড়ছে। এমনকি প্রাণ প্রিয়াতপি, কৃষ্ণ যদি এটি ধ্বংস করতে চান, উনিও চান বলে, তাই তো দেখা যায়। ললিতা বিশাখা প্রেমপত্র নিয়ে গেলেন পূর্বরাগে। রাধার ব্যাকুলতা, প্রাণ যায় যায় কৃষ্ণ বিরহে। কৃষ্ণ অপেক্ষা করলেন, বললাম আমি গরু চোরাই, বাঁশি বাজাই, এই সমস্ত রমণীগণ আমাকে দূষিত করতে আসে, যাও। মনে মনে চিন্তা করছেন, হৃদয়ে আনন্দ, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে প্রেমটা পরীক্ষা করে দেখি। রাধা, ললিতা বিশাখা কাঁদছেন। ভেবেছিলাম আমাদের রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসে তা নয়, কৃষ্ণও নিশ্চয়ই আমার সখীকে ভালোবাসে, কিন্তু এ তো উল্টো। কি শুনলাম, সখী বাঁচবে কি করে? মধুমঙ্গল বলছেন, দেখো ললিতে বিশাখে, আমার মতো ধর্মনিষ্ঠ সখা যার, সে অসৎ পথে চলবে না, যাও, অরণ্যে রোদন করে কোনো লাভ নাই। বিশাখা মনে করছেন, দেখি রাধার গাঁথা একটা মালা এনেছেন, সেইটি মালা দিলেন, একটা গুঞ্জা মালা। এই মালা তো এদের মোহিনী আছে, এই মালা আমি পরব না। ফুলে আর ছুঁড়ে দিলেন, ওই জায়গায় ভগবানের ফুল হয়ে গেল।
ওই জায়গায় রাধার সেই গুঞ্জামালাটা গলায় থেকে গেল। আর ইতিপূর্বে মধুমঙ্গল যে রঙ্গন কুসুমের মালা গেঁথে দিয়েছিলেন সেইটা বদল হয়ে গেল। তাড়াতাড়ি বিশাখা লুকাচ্ছে। ললিতা বলছেন, দাও বিশাখে, তুমি ওই রঙ্গন মালাটা দিয়ে তার প্রাণ রক্ষা করো, আর আমি যাচ্ছি পূর্ণমাসীর নিকটে, তিনি যদি কোনো প্রতিকার করেন। বাঁচবে না তো। বিশাখা ললিতা চলে গেলেন, বিশাখাও গেলেন। উনি বিশাখার মুখ দেখেই বুঝেছেন যে হয়ে গেছে। উপেক্ষা, সুমেরু সমান দুঃখ প্রাণ প্রিয় কৃষ্ণের থেকে। যৎসৎসঙ্গ সুখাশয়া শিথিলিতা গুর্বি গুরুভস্ত্রপা প্রাণে ভূপি প্রিয়তমা সখী জুয়ং পরিক্লেশিতা। ধর্মান মহান সোপি ময়ানুগুণিতা সাধ্যি বিরুদ্ধাসিত দিগ্ধম তৎপেক্ষিতাপি যদহম জীবামি পাপি অছি। রাধারানী বলছি, দেখেই বুঝেছেন উপেক্ষিত আমার সখী। তো বলছেন, সখী বিশাখে, যার সহিত মিলনের আশায় বা আকাঙ্ক্ষায় লালসায় আমি লজ্জাকে জলে ডুবিয়ে দিলাম, কুলবতী গণের যা আবরণ। তোমরা প্রাণের থেকে বেশি প্রিয় আমার, তোমাদের কত কষ্ট। একবার কৃষ্ণের কাছে, একবার আমার কাছে, একবার এ করো, একবার সে করো। কত যত্নে আমার প্রাণ রক্ষা করছো। এমনকি ধর্ম মহান সুপিময়ানুগুণিতা, এই সাধ্বীগুণের অধ্যাসিত ধর্মকেও গণনা করি নাই, প্রতিব্রতা ধর্মকে। তিনি আমাকে যার জন্য তিনি আমাকে উপেক্ষা করলেন, এখনো এই পাপিষ্ট দেহে প্রাণ আছে। কথা বলছে মূর্ছা সঙ্গে সঙ্গে। বিশাখা মনে করছেন, দেখি মালাটায় যদি কিছু কাজ হয়। তখন এই কৃষ্ণের মালাটা যেমনি না সারন্দ্রে ঠেকিয়েছেন, তেমনি জেগে উঠেছে। বলছেন, সখী কি হলো আমার? আমি যে মরে গেছিলাম, কে বাঁচালো? বিশাখা বলছেন, এই মালাটা। কৃষ্ণ অঙ্গ গন্ধ এতে আছে। রাধারানী বলছেন, সখী, যার অঙ্গগন্ধির এইরূপ প্রাণ দায়িত্ব শক্তি আছে, তো সুতরাং এত যে গুণবান, তাকে ভালোবেসেছি। আর তিনি যে উপেক্ষা করবেন, যখন উপেক্ষাই করলেন, এ প্রাণ আর রাখব না, এক্ষুনি প্রাণটা বিসর্জন দেব। বিশাখা বলছেন, সখী, তোমাকে ধৈর্যবতী বলে সবাই জানে, তুমি এত অধৈর্য হচ্ছ। রাধারানী বলছেন, কি করব সখী বলো? সেই তো এতখানি অধৈর্য করলো আমাকে, আমি কি নিজে অধৈর্য হয়েছি? কে আশ্বাস দেবে? প্রতীক্ষা করছেন মুহুর্মুহু বিশাখা ললিতার, সে না হলে পারবে না এই অবস্থায় আশ্বাস দিতে। রাধারানীও মনে করছেন, প্রাণ তো এখনই ছাড়ব, কিন্তু আর সখীকে কষ্ট কেন দেব? চলো সখী, আজ সূর্য পুজো করব সেই দ্বাদশ আদিত্য টিলায়। ওইখানে মনে মনে ভাবছেন, ওই যমুনার বিষ হ্রদে ঝাঁপ দিয়ে দেহ ছেড়ে দেব। কৃষ্ণ উপেক্ষা করলেন। তাহলে কৃষ্ণা ওই যে দৃষ্টান্ত দিয়েছেন, যে অতি বলবান ক্লেশ যদি প্রাণপ্রিয় নিজে দেন, তথাপি ধ্বংসরহিতম, এত বড় ধ্বংসের কারণ তিনি নিজে উপেক্ষা করলেন,
কিন্তু ধ্বংসরহিতম, প্রাণ যাবে, প্রেম যাবে না, শতবার যাবে। বিশাখা বুঝতে পারেন নাই, উনি সূর্য পুজো করে যদি মনটা কিছুটা ঠিক হয়, আচ্ছা চলো। আর যা জটিলাও বলেছেন সূর্য পূজার কথা। যাচ্ছেন, যেতে যেতে সখী সন্ধ্যার মতো দেখা যায়, এটা কি বললে, এই তো দাদু সাহিত্য টিলায় ওই জবার বাগান। ওদিকে হয়েছে কি জানেন, কৃষ্ণ এই উপেক্ষা বাণী বলে আর একেবারেই মর্মাহত। সখা মধুমঙ্গল, হায় কি করলাম, এই উপেক্ষা বাণী শুনে আমার প্রিয়াজি কি প্রাণ ধারণ করতে পারবেন? সখা যাও 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 যাও, দেখো সখীদের। মধুমঙ্গল ছুটে গেলেন, ওরা চলে গেছে। সখা ওদিকে আর পাওয়া যাবে না, ওরা গেল। তবে কি উপায়, সখা হাহাকার করতে লাগলেন। তখন মধুমঙ্গল বলছেন, দেখো সখা, ওই চিঠিটার উত্তর লিখতে হবে। ওই যে চিঠি দিয়েছেন রাধারানী, ওইটার উত্তর লিখো। তো সখা, এখানে তো লেখার কোনো সাধনও নাই। চলো যাই ওই জবার বাগানে, দ্বাদশ সাহিত্যে ওইখানে জবার রস নিষ্কাশন করে পত্র লিখবে, আমি পৌঁছে দেব। লীলা শক্তি, ওরাও এইখানে আর এরাও এইখানে। রাজারানী বলছেন, সখী বিশাখী, প্রসঙ্গত আমার নামটা স্মরণ করবো কখনো। রাধা বলে একজন সখী ছিল। বিশাখা মনে করছেন প্রাণ ত্যাগ করতে চায়। সখী এই কথা বলবে না, ধৈর্য ধারণ করো, ললিতাকে আসতে দাও। ধৈর্যবতী তুমি, এত ধৈর্য হারা হচ্ছ কেন? কি করব? মনে মনে চিন্তা করছেন, এই দেহ না রাখাই ভালো। আর সখীকে আর এত কষ্ট দিয়ে কেন? গলার থেকে হারটা খুলছেন, খুলে বলছেন, একা বলি হার, এইটা গলায় পড়বে। বিশাখা এই কথা শুনে খুব রোদন করছে। ওদিকে ওরা, সখা এখানে এইরূপ একটা আলো দেখা যাচ্ছে, বিশাল একটা আলো, কি হচ্ছে চলো দেখি। যাও মধুমঙ্গল জেনে এসো। মধুমঙ্গল এসে দেখে যাচ্ছে, সখা যে বাগুরা, যে হরিণীকে আবদ্ধ করার জন্য বাগুরা পাত্রে এখানে এলে, সেই হরিণী আগতা রাধা এসে গেছে। দেখি শুনি ওরা কি আলাপ করছে। রাধারানী বলছেন, কৃষ্ণ যদি উপেক্ষা করলেন সখী, আর এই দেহ রাখবো না, মরে যদি যায় সৎকার করবে না, তমালের ডালে এই দেহটা বেঁধে রাখ, ওইভাবেই যেন ওটা থেকে যায়। সখা দেখছো তো কি অদ্ভুত প্রেম, কৃষ্ণ বলছে যাই। বিশাখা শোনো, রাজারানী ভাবছেন যের কাছে এইসব আর না বলাই ভালো। তুমি ফুল তোলো, আমি চানটা করে আসি, সূর্য পুজো করে এরপর ঘরে যাব। বিশাখা মনে করছেন হয়তো ঠিক হলো মনটা কিছু, আচ্ছা যাও। বিশাখা কুসুম চয়ন করছেন, 2-4 পদ এগিয়ে গেছে। 2-4 পদ এগিয়েই মনে করছেন যে একবার দেখে মরব, না দেখেই কি মরব। হতে ফিরে এসে বলছেন, সখী ওই চিত্রপটটা একবার দেখাও তো, দেখব। ওই যে বিশাখা এঁকেছিলেন চিত্রপট কৃষ্ণের পূর্বরাগে, তো বিশাখা বলছেন ওটা কি সাথে নিয়ে নিয়ে ফিরি? ওটা তো গৃহেই আছে। তবে একবার সেই চিত্রপটটা কি স্মরণ করি। ধ্যানস্থা হয়েছেন। তখন কৃষ্ণ বলছেন, সখা মধুমঙ্গল এই সময় সামনে এসে দাঁড়িয়েছে।
সখী রাধে, বিশাখা বলছেন দেখো চোখগুলো খুলো, এই দর্শন হল, প্রাণ রক্ষা হল। তো সুতরাং প্রাণপ্রিয়া তপি সুমেরু যদি সুমেরুর মতো যদি দুঃখ আসে, বললেন তথাপি ওই সিংহ যেন হরিণ, সিংহ যেন ওই হস্তিকে নিধন করে মস্তক বিদীর্ণ করে তার মগজ খেয়ে নিজেই পুষ্ট হয়, তেমনি সেই দুঃখটিকে নাশ করে স্বয়ং পরিপুষ্ট হবে প্রেম রাধার। হরিনিভার ইব পুষ্টিমেতি। অতএব সর্বথা ধ্বংস কারণে, ধ্বংসের কারণ থাকলেও ধ্বংসরহিতম এ রাধা মাধবের প্রেম, তদ্ভাব বন্ধন জুনো বোধই প্রেমা নিগদ্ধতি, একেই প্রেম বলা হয়। সুতরাং এই প্রকার এই প্রেমের থেকেই ওই উপর স্তরগুলো মহাভাব পর্যন্ত, হদ্দূর পর্যন্ত না পৌঁছালে তো আর রাধার প্রেমের যে পরাবহিত বোঝা যাবে না। এই স্নেহ থেকে মহাভাব পর্যন্ত সবগুলিতেই পরাবহিত আছে, এই প্রেমেই নয়, এইখানেই নয়, প্রত্যেকটা স্তরে। তো সুতরাং ওই যে প্রেম ক্রমশ বর্ধিত হয়ে আর যে স্তরগুলি আসছে, ঊর্ধ্বতন স্তর, তাতে রাধার পরাবধিত্ব কি প্রকার, প্রেমে তো বোঝা গেল পরাবধিত্ব, এমন আর কারণে আমরা শ্রী শ্রী গোস্বামী পাদির উজ্জ্বল নীলমণি আশ্রয়ে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিশ্বাস সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।